আচ্ছা, তাহলে নতুন চ্যাপ্টার শুরু করছি। সেটা হচ্ছে ফাংশনস অফ বাউন্ডেড ভেরিয়েশনস। ঠিক আছে, তো যারা রিমেন ইন্টিগ্রেশন পড়েছো এবং পার্টিশন সম্পর্কে যাদের আইডিয়া আছে তাদের ক্ষেত্রে ফাংশনস অফ বাউন্ডেড ভেরিয়েশন এই চ্যাপ্টারটা খুব ইজি হবে। তো পার্টিশন সবাই জানো। পার্টিশন সম্পর্কে আমি আরেকটু একটু বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে তাহলে পার্টিশন কি করি আমরা, সবার আগে আমরা একটা কি করি তা লিখে দেবো এখানে। আচ্ছা, ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল নিই। এরকম একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল নিই। তাহলে ধরো একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল নিলাম এবি, closed and bounded interval. ঠিক আছে, একটা পার্টিশন নাম দিচ্ছি তাকে পি, কার উপর নেব, এই ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল এবি এর উপর নিব। তো সেই পার্টিশনটা কি, পার্টিশনটা হচ্ছে ইজ এ ফাইনাইট অর্ডার সেট। তার মানে ফাইনাইট সেট আর অর্ডার বলে দেওয়া মানে পয়েন্ট গুলো যেই সিকোয়েন্স মেনটেন করে আমি লিখবো সেই সিকোয়েন্সটাই মেনটেন করবে, সেটাকে আর চেঞ্জ করা যাবে না। তার মানে কিছু পয়েন্ট আছে, কতগুলো পয়েন্ট আছে, ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে এবং পয়েন্টগুলো অর্ডার আকারে আছে। ফার্স্ট পয়েন্টটাকে আমি x0 বললাম, পরেরটাকে x1 বললাম, তারপরেরটাকে x2 বললাম, এইভাবে চলতে চলতে লাস্টের পয়েন্টটাকে আমি xn বললাম। নর্মালি একটা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, কিন্তু যেহেতু সেটটা অর্ডার সেট, এটা বোঝানোর জন্য আমরা সেটটাকে স্পেসিফিক্যালি ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি এই সেটের ক্ষেত্রে। তাহলে এরকম একটা সেট নিলাম। এই সেটগুলো কি বলছে, পয়েন্টের সেট। কোথা থেকে পয়েন্ট নিয়েছি, ক্লোজড এবি থেকেই কিছু পয়েন্ট নিয়েছি। তাহলে একটা পার্টিশন পি সেটা আসলে কি, সেটা হচ্ছে একটা ফাইনাইট অর্ডার সেট x0 x1 ডট ডট করে xn such that a is equal to কত হয়, কে বলতে পারে, x0 x0 less than x1 লেস দেন x1, তার থেকে x1 বড়, তার থেকে x2 বড়, এইভাবে চলতে চলতে ডট ডট করে লাস্টে সবার xn থেকে বড়, আর xn মানে হচ্ছে b। এই তো হচ্ছে পার্টিশন। এবার একটা ইন্টারভাল যদি আমি নিই এ বি, তাহলে তার উপর পার্টিশন মানে x0 এই পয়েন্টটাকে নিব a, মানে একবারে লেফট হ্যান্ড পয়েন্ট, তারপরে একটা পয়েন্ট নেবো সেটাকে আমরা ধরবো x1, তারপরে একটা পয়েন্ট নেবো সেটাকে ধরবো x2, তারপরে একটা পয়েন্ট নেবো x3 x4 x5 x6 করতে করতে লাস্ট যে পয়েন্টটা নেবো সেটা হচ্ছে xn। তো এরকম এবির ওপর একটা কেন একাধিক পার্টিশন নেওয়া যায়। আমরা একটা পার্টিশন দিলাম, আমি যে ছবিটা আঁকলাম সেটা হচ্ছে এইভাবে। তো এটা ছাড়াও তো অন্যরকম পার্টিশন আরো নেওয়া যায়। ধরো আমি যদি একটা পার্টিশন দিই লাল কালি দিয়ে, তো মাথায় রাখতে হবে পার্টিশন নেওয়ার নিয়ম হচ্ছে এই যে লেফট হ্যান্ড পয়েন্টটা যাতে x0 হয়, তারপরে ধরো এইটাকে আমি বললাম x1, এটাকে বললাম x2, এটাকে বললাম x3, এটাকে বললাম x4, এটাকে বললাম x5, আর লাস্টেরটাকে xn। তার মানে প্রথম আর শেষেরটা এটা x0 আর xn রাখতে হবে, বাকি মাঝখানে তুমি যেরকম ইচ্ছে পয়েন্ট নেবে সেই অনুসারে পার্টিশন তৈরি হবে। তাহলে একটা ইন্টারভালের উপর এরকম প্রচুর পার্টিশন হতে পারে। দ্য সেট অফ অল পার্টিশনস তাকে কি দিয়ে লেখা হয়, sir, p of a comma b p of ab কার উপর, দ্য সেট অফ অল পার্টিশনস যেটা এবির ওপর। ঠিক আছে, অফ এবি, কোন একটা ইন্টারভালের উপর শুধুমাত্র তাহলে একটাই পার্টিশন থাকে না, অসংখ্য পার্টিশন থাকে। যত পার্টিশন থাকবে তাকে একটা নোটেশন ইউজ করে ডিনোট করা হয়, সেই নোটেশনটা হচ্ছে পি অফ, পিটাকে একটু প্যাচিয়ে হাতে লিখবে, মানে ইটালিক অফ এবি, স্ক্রিপ্টেড এটাকে বলা হয়। ঠিক আছে, এবং আমাদের যে পি, এই যে পার্টিশনটা আমরা ধরেছি সেই পিটা কি, পিটা আর কিছুই না, and the member of p of a comma b member of, very good, and the partition p, যে পার্টিশনটা আমরা ধরলাম সেইটা হচ্ছে ইজ এ মেম্বার অফ পি অফ এবি, ইজ এ মেম্বার অফ পি অফ এবি। তাহলে এইগুলো আমরা অলরেডি রিম্যান ইন্টিগ্রেশনে পড়ে এসেছি, তাও আমি আরেকবার বলে রাখলাম। আচ্ছা, এইবার শুরু করছি বাউন্ডেড ভেরিয়েশনটা। তাহলে ডেফিনেশনটা লিখে বলো। ধরো এরকম একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল দেওয়া আছে এবি, আর একটা ফাংশন দেওয়া আছে এফ ক্লোজড এবি থেকে আর এ।
এফ একটা ফাংশন ক্লোজড এ বি থেকে আর এ, ঠিক আছে? ধরো একটা পার্টিশন দিলাম পি x0 x1 ডট ডট করে xn, where a is equal to x0, যা ডেফিনেশন সেটাই লিখে ফেলি, তার থেকে x1 বড়, তার থেকে x2 বড়, ডট ডট করে সবার শেষে হচ্ছে xn, সেটা হচ্ছে b। সেটা কি? সেটা হচ্ছে একটা পার্টিশন, b a partition of ab। এবার একটা যোগফল কনসিডার করছি বা সাম, লেট আস কনসিডার দ্য সাম। আচ্ছা, কোন যোগফল? নাম দিচ্ছি তাকে ভি পি কমা এফ। আচ্ছা, নর্মালি দেখবে আমরা আপার সাম, লোয়ার সাম এগুলো রিমেন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কনসিডার করে এসেছি। আপার সাম, লোয়ার সাম মানে কি? সাম। আপার সাম কি? আপার সাম হচ্ছে প্রত্যেকটা সাব ইন্টারভাল, একটা ফাংশন যদি দেওয়া থাকে কোন একটা ইন্টারভালের উপর, এবং একটা পার্টিশন যদি সেই ইন্টারভালটাকে কিছু সাব ইন্টারভালে ভেঙে দেয়, তাই তো? একটা পার্টিশনের কাজ কি? ইন্টারভালকে সাব ইন্টারভালে ভেঙে দেওয়া। যেমন এই যে পার্টিশন, যদি কালো কালির পার্টিশনটা কনসিডার করো, তাহলে কি করছে কালো কালি? দেখো, x0 থেকে x1 একটা সাব ইন্টারভাল, x1 থেকে x2 একটা সাব ইন্টারভাল, x2 থেকে x3। তো এরকম ভাবে একটা পার্টিশনের কাজ হচ্ছে কোন একটা ইন্টারভালে কিছু ফাইনাইট সংখ্যক সাব ইন্টারভালে ভেঙে দেওয়া। তো সেই সাব ইন্টারভাল গুলোর লেন্থ আর প্রত্যেকটা সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমাম, সেটা যদি ক্যালকুলেশন করি, সেটা যদি প্রোডাক্ট করি, গুণ করি, এরকম গুণ করার পর তাদের যদি যোগ করি, প্রত্যেকটা সাব ইন্টারভালে আলাদা আলাদা করে নিয়ে সেগুলো যদি আমি সাম করি, সামেশন করি, তাহলে সেটা হচ্ছে আপার সাম। সিমিলারলি যদি ইন্টারভালের লেন্থ আর প্রত্যেকটা সাব ইন্টারভালে ফাংশনের যদি আমি সুপ্রিমামের জায়গায় ইনফিমাম নিই, তাহলে সেটা হবে লোয়ার সাম। তাহলে এরকম আপার সাম, লোয়ার সাম আমরা জেনেছি। এবার আমি একটা নতুন সাম বলছি, সেটা হচ্ছে ভিপিএফ, সেই আকারে লিখছি। কি সেই সামটা? বলছি এই সামটা হচ্ছে মড অফ fx1 মাইনাস fx0, ভালো করে বুঝতে হবে, প্লাস মড অফ fx2 মাইনাস fx1, প্লাস এইভাবে চলতে চলতে লাস্ট টার্মটা হচ্ছে মড অফ fxn মাইনাস f অফ xn মাইনাস 1। এই যে সামটা, এই সামটাকে বোঝাতে পারলাম যে কি সাম হলো? ধরো একটা ফাংশন নেওয়া হলো, আমি ধরো ইনক্রিজিং নিচ্ছি এরকম, এরকম একটা ইনক্রিজিং ফাংশন যদি নেওয়া হয়, ধরো এটা fx, এটা একটা, ঠিক আছে, ইন্টারভাল এ বি। তাহলে এটাকে ধরছি x0, তার থেকে বড় x1, তার থেকে বড় x2, তার থেকে বড় x3, তার থেকে বড় x4, আর লাস্টে ধরো x5 বা xn, এটাই হচ্ছে b। তাহলে এরকম যদি আমি একটা পার্টিশন নিই একটা ইন্টারভালের উপর, এবং আমি যদি একটা ফাংশন নিই, ফাংশনটাকে আমি আপাতত ইনক্রিজিং ধরলাম, তাহলে কে বলতে পারে ভিপিএফ কত? হোয়াট ইজ ভিপিএফ? স্যার ওটা y ইকুয়াল f অফ x। y equal to f of x, এই যে ফাংশনটা এটা। তাহলে ভিপিএফ মানে কি বলেছে বলো? fx1 কত? কোনটা fx1? x1 পয়েন্টে ফাংশনের মানটা। x1 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা, এটা হচ্ছে fx1, এই লেন্থটা হচ্ছে fx1, তাই না? ঠিক আছে। আচ্ছা, fx0 কোনটা? fx0 কোনটা? x0 পয়েন্টে x0 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা, ফাংশনের ভ্যালু তাদের বিয়োগফলটা, মানে তাদের ডিফারেন্সটা, মডটা। এবার দেখো, যেহেতু এখানে ফাংশনটা আমি নিয়েছি ইনক্রিজিং বলে, অবশ্যই fx1টা fx0 থেকে বড় হয়েছে, fx1টা fx0 থেকে বড় হয়েছে। সেই কারণে ডিফারেন্স কি হবে? fx1 মাইনাস fx0। কিন্তু যদি এরকম হতো যে ফাংশনটা ডিক্রিজিং, মানে fx0টা বড় আর fx1টা ছোট, সেই কারণে আমরা কি করছি? মড নিয়ে নিচ্ছি। তাহলে fx1 x1 পয়েন্টে ফাংশনের ভ্যালু আর x0 পয়েন্টে ফাংশনের ভ্যালু, তাদের ডিফারেন্সটাই হচ্ছে fx1 মাইনাস fx0, তার মড। সিমিলারলি পরেরটা কি করব? আবার x2 পয়েন্টে ফাংশনের একটা ভ্যালু নিব, fx2, এরকম একটা x2 পয়েন্টে ফাংশনের ভ্যালু, আর fx1 x1 পয়েন্টে ফাংশনের ভ্যালু, তাদের ডিফারেন্স। আবার কি করব? আবার x3 পয়েন্টে ফাংশনের ভ্যালু fx3 আর fx2, তাদের ডিফারেন্স। এইভাবে চলতে থাকবে, চলতে চলতে লাস্ট কি হবে? fxn মাইনাস fxn মাইনাস 1, এই ডিফারেন্সটাই হচ্ছে ভিপিএফ।
এই ভিপিএফটা কি বোঝাতে পারলাম? হোয়াট ইজ ভিপিএফ? এবার যত পার্টিশন এরকম যদি ডিফারেন্ট নিই আমরা, তাহলে ভিপিএফ গুলো চেঞ্জ হবে? আমরা যদি ডিফারেন্ট পার্টিশন নিই, তাহলে কি ভিপিএফ গুলো চেঞ্জ হবে না? বিভিন্ন পি পার্টিশন যদি পি অফ এবি থেকে নিই, ঠিক আছে, তাহলে ভিপিএফ পি চেঞ্জ করলে, পার্টিশন চেঞ্জ করলে ভিপিএফ কি হবে? ভিপিএফ গুলো ডিফারেন্ট হবে। আর ভিপিএফ কি করছে? ভিপিএফ বলছে গিভস এ সেট অফ নন নেগেটিভ রিয়াল নাম্বারস। ঠিক আছে, এরা হচ্ছে নন নেগেটিভ রিয়াল নাম্বারস দেয়। এই ভিপিএফ গুলো কি করছে? ভিপিএফ গুলো বলছে গিভস এ সেট অফ নন নেগেটিভ রিয়াল নাম্বারস, তাই না? কোনোদিন নেগেটিভ হতে পারে না। কেন কোনোদিন নেগেটিভ হতে পারে না? কারণ দেখো প্রত্যেকটা টার্মের উপর মড আছে। তাহলে এই যে ভিপিএফ গুলো যে বিভিন্ন ধরনের নন নেগেটিভ নাম্বার গুলো দেয়, ইফ দ্য সেট ভিপি কমা এফ, যেখানে পিটা হচ্ছে পি অফ এবি তে আছে, যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, তার যদি আপার বাউন্ড থাকে, লোয়ার বাউন্ড থাকবেই, কেন? নন নেগেটিভ বলে লোয়ার বাউন্ড 0। যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলেই বলছে এফ কে বলা হবে যে ফাংশনটা এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, is said to be a function of bounded variation. বোঝো কি বললাম? বা সংক্ষেপে যাচ্ছে অর যাচ্ছে এ বিভি ফাংশন, একটা বিভি ফাংশন বলা হবে বাউন্ডেড ভেরিয়েশন অন কোথায়? ক্লোজড এবি তে। কি বললাম আরেকবার বলে দিই, ব্যাপারটা বোঝো। তাহলে এই যে ভিপি কমা এফ, এই যে সামটা, এই সামটা ডিফারেন্ট পার্টিশন নেওয়ার ফলে ডিফারেন্ট হবে, বিভিন্ন পার্টিশন নেওয়ার ফলে সামটা ডিফারেন্ট। আমি বোঝাচ্ছি, উদাহরণ দিচ্ছি, কোনো চিন্তা নেই। আচ্ছা স্যার, যদি বলবো স্যার, হ্যাঁ বলো বলো। দুটো পার্টিশন আলাদা নিলাম কিন্তু পার্টিশন গুলো এমন যে ডিফারেন্স গুলো সেম আসছে, তাহলে কি ভিপিএফ টা একই হবে? না না, ব্যাপারটা বুঝতে হবে। দুটো পার্টিশন আলাদা নিলাম, অথচ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে দুটো পার্টিশন রেসপেক্টে ভিপিএফটা সেম। পি চেঞ্জ করা সত্ত্বেও এরকম হতেই পারে, না হওয়ার কিছু নেই। মানে তুমি এমন ভাবে কায়দা করে, কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে হ্যাঁ এমন কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে তুমি এমন ভাবে কনস্ট্যান্ট না হলেও হতে পারে, মানে হতেই পারে তুমি এমন ভাবে কায়দা করে ভ্যালু গুলো নিয়েছো যাতে করে এই সামটা সেম হচ্ছে, হতেই পারে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে এরকম সাম সেম রাখাটা উদ্দেশ্য না, আমার হচ্ছে যে পার্টিশন যদি চেঞ্জ করি তাহলে সাম চেঞ্জ হতে পারে। কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে সাম একই হয়, বা এরকম হতে পারে যে অনেক ফাংশন আছে যার ক্ষেত্রে যদি তুমি ইচ্ছা মতো পার্টিশনটা এমন পয়েন্ট নাও, তাহলে সামটা সেম হবে। সেমটা উদ্দেশ্য না, সামটা উদ্দেশ্য না, সামটা বিভিন্ন পাওয়ার পর যদি সেই সামগুলো বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে ফাংশনটাকে বলা হবে ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। বিষয়টা বোঝো, সামটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, এই যে এই সামটা পাওয়ার পর, কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে সামটা 0 আসবে না স্যার? কোনটা? কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে সামটা 0 আসবে, কারেক্ট। কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে সাম 0 আসবে। আমি উদাহরণে যাচ্ছি না, আমি আমার ডেফিনেশনটা যাচ্ছি। আগে ডেফিনেশনটাই বলি, তারপর উদাহরণটা আমি দিচ্ছি। আমার ডেফিনেশনটা হচ্ছে এরকম, সামটা যেটা আছে সেই সামটা বিভিন্ন পার্টিশন যদি আমি চেঞ্জ করি তাহলে বিভিন্ন আসতে পারে। তো পার্টিশন তো শেষ নেই, পার্টিশন তো আর ফাইনাইট সংখ্যক না, এর ওপর এবির ওপর হাজার হাজার পার্টিশন আছে। তো এবার কোশ্চেনটা হচ্ছে হাজার হাজার লাখ লাখ ইনফাইনাইট নাম্বার অফ পার্টিশন আছে, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ সাম পাবো, কিন্তু পাওয়া সত্ত্বেও সামটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলেই ফাংশনটাকে বলবো ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। বোঝাতে পারলাম? আচ্ছা, আর এটা তো হচ্ছে ফাংশনটাকে বলছি ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। আর এই যে বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে, ঠিক আছে, এই যে ভিপিএফ, এই ভিপিএফ এর সেটটা, এই সামের যে সেটটা, সেই সেটটা বাউন্ডেড অ্যাবাভ হলেই ফাংশনটাকে আমরা বাউন্ডেড ভেরিয়েশন বলছি। আর বাউন্ডেড অ্যাবাভ হওয়া মানে তার একটা সুপ্রিমম বা লিস্ট আপার বাউন্ড পাওয়া যাবে। তাহলে ভিপিএফ এর যে সুপ্রিমম, the supremum বা লিস্ট আপার বাউন্ড অফ দ্য সেট ভিপিএফ, এই যে সাম,
এখানে পিটা হচ্ছে পি অফ এবি তে said to be the total variation, এটাকে কি বলা হয়, is said to be the total variation of f, f এর টোটাল ভেরিয়েশন অন কার উপর, ইন্টারভাল ক্লোজড ab এর উপর, আর তাকে ডিনোট কি করে করা হয়, and is denoted by v, এখানে a যেহেতু ইন্টারভালটা a থেকে b, তাহলে নিচে a উপরে b অফ f। এই হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, আর 2 নম্বর হচ্ছে টোটাল ভেরিয়েশন। এই দুটো জিনিস একবার দেখে নাও, তারপরে এর উপর আমি বিভিন্ন রকম উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? এটা একবার পড়ে নাও চট করে সবাই। ধরো 1 নম্বর, বললাম একটা ফাংশন দিলাম, হ্যাঁ, ফাংশনটা কনস্ট্যান্ট fx equal to k, যে কোনো x যদি ক্লোজড ab থেকে নিই। তো আমরা যেরকম একটা পার্টিশন নিই, ধরো p একটা পার্টিশন, x0 x1 ডট ডট করে xn, ঠিক আছে, b a partition of ab, ab এর উপর একটা পার্টিশন নিচ্ছি। আচ্ছা, পার্টিশন নেওয়ার স্টাইল কি, যেখানে a হচ্ছে x0, তার থেকে x1 বড়, তার থেকে x2 বড়, এইভাবে চলতে চলতে ডট ডট করে লাস্টে সব থেকে বড় হচ্ছে xn। তো এইবার কে বলতে পারে কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে vpf, এই যে এটা হচ্ছে ভেরিয়েশন, হ্যাঁ, vpf মানে ভেরিয়েশন কার রেসপেক্টে, ফাংশনের ভেরিয়েশন পার্টিশনের রেসপেক্টে, এই যে vpf, এই যে সামটা, এই সামটাকে ভেরিয়েশন বলা হয়। তো এই ভেরিয়েশন গুলোর যদি সুপ্রিমাম থাকে, এই ভেরিয়েশন গুলো একটা সেট তৈরি করবে, তার যদি সুপ্রিমাম থাকে, তার মানে তার যদি সেটা যদি বাউন্ডে দেওয়া হয়, তাহলে ফাংশনটাকে বলবো ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, আর সুপ্রিমামটাকে বলবো টোটাল ভেরিয়েশন, সোজা কথা। তো এবার কোশ্চেনটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, সবাই আশা করি বুঝতেই পারছো, এই যে ভেরিয়েশনটা, সেই ভেরিয়েশনটা কি, mod of fx1 minus fx0 প্লাস mod of fx2 minus fx1 প্লাস ডট ডট করে mod of fxn মাইনাস f of xn minus 1। তাহলে কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে কি হয়, তাপস কে জিজ্ঞেস করছিলে? ফাংশন ভ্যালুটা 0 হয়ে যাবে। এরা সবাই কি হবে, k মাইনাস k, কারণ যে কোনো পয়েন্টই নাও fx টা হচ্ছে k, আবার এখানেও k মাইনাস k, সব জায়গাতে k মাইনাস k, যেহেতু ফাংশনটা কনস্ট্যান্ট বলে যে কোনো পয়েন্টেই ফাংশনের ভ্যালু k। তাহলে আশা করি বুঝতেই পারছো যে ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, মানে এখানে ভেরিয়েশনটা কি হচ্ছে, 0। এবং লক্ষ্য করো যদি পার্টিশনটা চেঞ্জও করো, পার্টিশন যদি চেঞ্জও করো, তাহলেও এই যে ভেরিয়েশনটা, এই যে সামটা, সেটা 0ই তো পাবো না? তাহলে যে কোনো পার্টিশনের রেসপেক্টেই, ফর ইচ পার্টিশন, যদি পার্টিশন চেঞ্জও করো, p of ab, এটা হয়তো তোমরা সবাই বুঝতে পারছো যে vpf, এই ভেরিয়েশনটা বাই সামটা সব সময় 0। তার ফলে কে বলতে পারে, এই যে সেট, এই সেটটা vpf, যেখানে p যে কোনো পার্টিশন, তাহলে এই সেটটা সুপ্রিমাম কে হবে, স্যার যেহেতু সেটটা সিঙ্গেলটন আছে তার মানে 0 হবে। 0ই হবে, সিঙ্গেলটন সেট। তাহলে এই সেটটা হচ্ছে সুপ্রিমাম আছে, মানে সেই সেটটা বাউন্ডেড অফ, এবং তার পাশাপাশি দ্য সুপ্রিমাম, তাই তো, অফ দ্য সেট ইজ 0। তাহলে এই যে সেটটা, তার সুপ্রিমামটা 0 হয়ে যাওয়ার ফলে ফাংশনটাকে কি বলবো, অতএব দ্য ফাংশন f ইজ এ ফাংশন অফ কি, কি ডেফিনেশনটা কি বলা হয়, যদি তার বাউন্ডেড অ্যাবাভ হয়ে যায়, তাহলে দ্য ফাংশন f ইজ এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। আর টোটাল ভেরিয়েশন কত হবে, সুপ্রিমামটা, আর টোটাল ভেরিয়েশন মানে তাকে কি দিয়ে লেখা হয়, and vab, আর এখানে f, এটা কত, 0। বোঝাতে পারলাম?
স্যার তাহলে বাউন্ডেড ভেরিয়েশন মানে ফাংশনের সাম আসলে। আলটিমেটলি ফাংশনের সাম, বিভিন্ন পয়েন্টের জন্য ফাংশনের একটা সাম, মানে ভেরিয়েশন, বাউন্ডেড ভেরিয়েশন মানে একটা সাম, একটা ভেরিয়েশন, কত হচ্ছে, সামটা কি হচ্ছে, আস্তে আস্তে সামটা কি, পার্টিশন চেঞ্জ করলে সামটা বিভিন্ন হতে পারে। এটা তো একটা কনস্ট্যান্টের ক্ষেত্রে দেখালাম, আরেকটা দেখাই না, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। আগে কিছু উদাহরণ দিয়ে দিই, ধরো এফ(x) হচ্ছে এক্স, যেখানে এক্স হচ্ছে ক্লোজড এ বি তে আছে। হ্যাঁ, বুঝতেই পারছো কিরকম ফাংশন, ছবি যদি আঁকি, এই হচ্ছে এফ(x) = এক্স। এরকম একটা পার্টিশন দিলাম ক্লোজড এ বির ওপর। আচ্ছা, আমি এখানে না, আমি ফাংশনটা আঁকলাম হচ্ছে 0 থেকে। হ্যাঁ, তো যাই হোক, ক্লোজড এ বি যদি নিই, তাহলে এখানে একটা কাজ করি, এফ(x) = এক্স, তো এরকম ভাবে নিই, এটাকে বলছি এ, এটাকে বি, ঠিক আছে। আচ্ছা, তো এরকম যদি একটা ফাংশন নিই, তাহলে আবার একই রকম ভাবে একটা পার্টিশন নেব পি। এই যে দেখো, যেরকম ভাবে পি পার্টিশন নিয়েছি, একই জিনিস করব। তাহলে পি যদি আমরা এরকম একটা পার্টিশন নিই, x0 x1 x2 ডট ডট করে xn, ঠিক আছে, ক্লোজড এ বির ওপর, যেখানে a = x0, তার থেকে x1 বড়, তার থেকে x2 বড়, এইভাবে চলতে চলতে সব থেকে শেষে হচ্ছে xn = b। কে বলতে পারে তাহলে দেন ভিপিএফ, এই যে ভ্যারিয়েশনটা, এই যে সামটা, এই সামটা কত হবে? স্যার বি মাইনাস এ। হ্যাঁ, তাপস, মানে বি মাইনাস এ আসবে। সামটা তাপস বলছে কত আসবে? b - a। বাকিরা বুঝতে পারছো কেন ও বলছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ফাংশনটা না যেটা দিয়ে দিয়েছে, সেটা নন নেগেটিভ ফাংশন, নেগেটিভ হতে পারে না যদি এ এটা পজিটিভ নাও। এ বি যদি পজিটিভ নাও, আমি মোটামুটি পজিটিভ নেওয়ার চেষ্টা করছি, যাই হোক, তো পজিটিভ না দিলেও কোনো অসুবিধা নেই। fx1 মানে x1, fx0 মানে -x0, এই যে ফাংশনটা হচ্ছে fx = x, প্লাস fx2 মানে x2 - x1 তার মড, fx2 মানে x2, fx1 মানে x1, লাস্টের টার্মটা কত হবে? fxn হচ্ছে xn, fxn - 1 হচ্ছে xn - 1। কে বলতে পারে x1 x0 থেকে বড় হবে? কেন x1 x0 থেকে বড়? যেহেতু ইনক্রিজিং, তাহলে x1 যদি x0 থেকে বড় হয়, তাহলে এদের মড কি হবে? নন নেগেটিভ। নন নেগেটিভ। তার ফলে মডটা উঠিয়ে দিলে কোনো আপত্তি কারোর আছে? কারোর আপত্তি হওয়ার কথা না। একই রকম ভাবে x2 x1 এর থেকে বড় পয়েন্ট, এই যে x2 x1 এর থেকে বড়, তাহলে x2 - x1 এটাও নেগেটিভ হতে পারে না। নেগেটিভ না হলে তার উপর মড দেওয়া যা, মড না দেওয়াও তাই, মডটাকে উঠিয়ে দিলাম। এইভাবে চলতে চলতে সিমিলারলি লাস্ট টার্মটাও হবে xn - xn - 1। আশা করি বুঝতে পারছো, এই টার্মগুলো সব কেটে যাবে, শুধু পড়ে থাকবে xn - x0, দ্যাট ইজ b - a। তো এটা একটা পার্টিশনের রেসপেক্ট। এবার যদি পার্টিশন চেঞ্জ করি, তাই আসবে। একই জিনিস আসবে স্যার। তাহলে যে কোনো পার্টিশনের রেসপেক্টে এটাই আসবে। তাহলে ফর ইচ পার্টিশন পি, তোমরা যদি পার্টিশন চেঞ্জ করেও দেখো, কারণ আলটিমেটলি কি বলতো, এই যে সামটা দেখতে হবে পয়েন্টের উপর ডিপেন্ড করছে কিনা। যদি পয়েন্টের উপর ডিপেন্ড না করে, এই যে x0 x1 x2, মানে x0 আর xnটা বাদ দাও, এটা তো ফিক্সড, এটা ফিক্সড, x0টা হচ্ছে a আর xnটা হচ্ছে b, বাকি মাঝখানে কোনো পয়েন্টের উপর ডিপেন্ড করছে কিনা দেখো। যদি পয়েন্টের উপর ডিপেন্ড করে, তাহলে পয়েন্ট চেঞ্জ করলে সামটা চেঞ্জ হতে পারে। কিন্তু যেহেতু এখানে দেখো, আগেরটাও দেখো, ভিপিএফটা 0, কোনো পয়েন্টের উপর চেঞ্জ করছে না, এখানেও ভিপিএফ হচ্ছে b - a, কোনো পয়েন্টের উপর ডিপেন্ড করছে না, তাহলে পয়েন্ট চেঞ্জ করলে এটা চেঞ্জ হচ্ছে না। তাহলে প্রত্যেকটা পার্টিশনে যদি নাও, যে কোনো পার্টিশন পি এ বির ওপর, ঠিক আছে, সবার ক্ষেত্রেই ভিপিএফটা b - a আসবে, সিঙ্গেলটন, একটাই পয়েন্ট বা একটাই ভ্যালু। তাহলে কে বলতে পারে টোটাল ভেরিয়েশন কত হবে? b মাইনাস। তাহলে টোটাল ভেরিয়েশন হবে এটাই। আর এই যে সেটটা ভিপিএফ, যেখানে পিটা হচ্ছে যে কোনো পার্টিশন নাও, সেই সেটটা হয়ে যাবে বাউন্ডেড অ্যাবাভ। আর এই সেটটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি? দেন দ্য ফাংশন,
তাই তো এফ কি is said to be a function of bounded variations, ঠিক আছে? on ab ওটা কি ছুটে গেছে? যদি এটা on ab, হ্যাঁ এটা বলে দেওয়াটা উচিত, on ab, ঠিক আছে, এটা বলে দেওয়া উচিত। ক্লিয়ার? আর টোটাল ভেরিয়েশন ভি এ বি এফ কত হবে এখানে? বি মাইনাস এ, এটা হচ্ছে টোটাল ভেরিয়েশন। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? কোনো কোশ্চিন এবার? এবার বলো, কোনো কোশ্চিন আছে আর? স্যার বলো। হ্যাঁ, বলছি স্ট্রিক্টলি ইনক্রিজিং এর ক্ষেত্রে স্যার বি মাইনাস এই আসবে প্রত্যেকটাতে। এটা তো স্ট্রিক্টলি ইনক্রিজিংই এই হ্যাঁ, ফাংশন। প্রত্যেকটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশনের জন্য স্যার। না, প্রত্যেকটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশনের জন্য বলছো কেন? যদি এক্স হ্যাঁ। স্কোয়ার নিতাম, ধরো এক্স না নিয়ে যদি এক্স স্কোয়ার নিতাম তাহলে বি মাইনাস এ হবে না আসতো। স্যার, তখন বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ আসতো না তো। না, বি ওটা মাইনাস, বলছি না স্যার, মানে যে কোনো পার্টিশন নিলেই মানে ওটাই আসবে। ও হ্যাঁ, ও এই ফাংশনের ক্ষেত্রে বলছো? এই ফাংশনের ক্ষেত্রে যে কোনো পার্টিশন দিলে সেটাই তো আসবে। সেই কোনো তো আমি বলছি যে এই যে এই সামটা, এই যে না সেট। স্যার, আপনি যেটা বললেন মানে স্ট্রিক্টলি ইনক্রিজিং এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তো ওটা ফাংশনের ক্ষেত্রে পার্টিশন যেটা নিই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারই আসতো। কেন? ওখানে পার্টিশনের ক্ষেত্রে চেঞ্জ হবে না তো তখন। এটা তো ফাংশনের ভ্যালু, ভ্যালুটা তো পার্টিশন, ভ্যালুটা তো ফাংশনের ভ্যালু এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স জিরো। এবার এফ এক্স ওয়ান এখানে এক্স আছে বলে এক্স ওয়ান হলো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ডেফিনেশনটা হচ্ছে এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স জিরো, এখানে ফাংশনটা এফ এক্স ইকুয়াল টু এক্স আছে বলে এফ এক্স ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ান হলো। যদি এখানে এক্স স্কোয়ার থাকতো তাহলে এখানে কি হতো? এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স ওয়ান এক্স জিরো স্কোয়ার হতো, এক্স টু স্কোয়ার হ্যাঁ, মাইনাস এক্স ওয়ান স্কোয়ার হতো। তখন তো চেঞ্জ হয়ে যেত, তখন কেন বি মাইনাস এ হবে? না বি মাইনাস বি এ না স্কোয়ার স্যার, মাইনাস এ স্কোয়ার বলছে স্যার। হতো, হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হতে পারে। কিন্তু যাই অন্য হোক, পার্টিশন নিলেও স্যার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারই আসতো ওটার ক্ষেত্রেও। ওই সেটা তো ফাংশনটার অবশ্যই, ক্ষেত্রে। সেটা অবশ্যই। আমি তো বারবার করে বলছি, যখনই দেখবে যে এই সামটা কোনো পয়েন্টের উপর ডিপেন্ড করছে না, এই যে এক্স ওয়ান এক্স টু এদের উপর ডিপেন্ড করছে না, এক্স জিরো এক্স এন তার উপর ডিপেন্ড করতে পারে, কোন এক্স জিরোর মানটা এ আর এক্স এনটা বি কনস্ট্যান্ট, কিন্তু এই যে ভেতরের কোনো পয়েন্টের উপর ডিপেন্ড করছে না, তখনই বুঝে নিবে পার্টিশন যাই নাও আলটিমেটলি সমস্ত পার্টিশনের রেসপেক্টে সামটা সেম হবে, সামটা কনস্ট্যান্ট হবে, সোজা কথা। 3 নম্বর স্যার টোটাল সাম, টোটাল কি, টোটাল কি বলো? টোটাল ভেরিয়েশন যেটা করা হুম, মানে তো স্যার বুঝতে পারলাম যে সুপ্রিম, কিন্তু জিনিসটা স্যার বুঝতে পারলাম নাকি। একটা যোগফল, একটা সাম, এটা বুঝতে পেরেছো তো, যেটা একটা সাম, হ্যাঁ হ্যাঁ একটা নাম্বার, একটা যোগফল মানে কিছু একটা রিয়াল নাম্বারের সাম করলাম, একটা কিছু নাম্বার হলো, একটা যোগফল হলো। ধরো আমি যদি নিই, যেরকম একটা ইন্টারভাল নিলাম 0 থেকে 2, এই ইন্টারভালের উপর ভি এ বি এফ, যদি এফটাকে আমি এরকম নিই এফ এক্স, তাহলে কত হবে? এফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে কত হবে? বি মাইনাস এ 2 হবে। বি 2 মাইনাস হবে স্যার। 2 মাইনাস 0, তাহলে সামটা হয়ে গেল 2, টোটাল ভেরিয়েশন হচ্ছে 2। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে টোটাল ভেরিয়েশন, একটা সাম, একটা মান। তো এটা না বোঝার কিছু নেই তো, মানে একটা সাম বা একটা ইয়ে। কিন্তু স্যার পার্টিশন চেঞ্জ করলে তো স্যার ইয়ে ভি ভি এ বি এফ ওটা তো চেঞ্জ হবে স্যার। ইন্টারভাল, একই। ইন্টারভাল, এই ইন্টারভালের উপর যদি পার্টিশন যাই নাও এটা সেম থাকবে। ও ঠিক আছে। যদি তুমি বলো স্যার আমি 0 থেকে 2 নেবো না 0 থেকে 3 নেবো, দেন ডিফারেন্ট, তুমি ইন্টারভাল চেঞ্জ করছো, হ্যাঁ স্যার ইন্টারভাল। এটা আলাদা। উদাহরণ দিই আবার নেক্সট। ধরো এফ এক্সটা সাইন এক্স নিলাম, ধরো 0 থেকে 0 না এবি নিলাম, ধরো এ থেকে বি, এফ এক্সটা হচ্ছে সাইন এক্স।
আচ্ছা, একটা পার্টিশন নি পি একই রকম ভাবে x0 x1 x2 ডট ডট করে xn। ঠিক আছে? আচ্ছা, কার উপর পার্টিশন? অফ ab, যেখানে a ইকুয়াল টু x0, তার থেকে বড় x1, তার থেকে বড় x2 ডট ডট করে সব থেকে শেষে হচ্ছে xn বড়, সেটাকে b ধরছি। কে বলতে পারে এইবার ভিপিএফ, এই যে ভ্যারিয়েশনটাই, যে সাম মানে ভ্যারিয়েশনটাই, ঠিক আছে, ভি ফর ভ্যারিয়েশন আর কিছু না, কত? ফর্মুলা কি? এফ অফ x1 মাইনাস এফ অফ x0 প্লাস এফ অফ x2 মাইনাস এফ অফ x1 প্লাস ডট ডট করে লাস্টের টার্মটা হচ্ছে এফ অফ xn মাইনাস এফ অফ xn মাইনাস 1। বলো কত হবে? সাইন, এই যে fx দেওয়া আছে তো, সাইন x, তাহলে এটা কত হবে? সাইন x1, আর fx0 কত হবে? সাইন x0 তার মড, প্লাস সিমিলারলি পরেরটা হবে fx2, দ্যাট মিনস সাইন x2 মাইনাস সাইন x1, তারপরেরটা হবে হচ্ছে এইভাবে চলতে চলতে ডট ডট করে fxn, দ্যাট ইজ হচ্ছে সাইন xn মাইনাস সাইন xn মাইনাস 1। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, এবার কোশ্চেনটা হচ্ছে এর ভেরিয়েশনটা কি করে বের করব, মানে এর মানটা কি করে বের করব? using mean value theorem. সে তো বই দেখে বলে দিচ্ছ। এটাকে নরমালি বের করা যাবে না। এটাকে নরমালি আগের বার যেরকম দেখো, যে আগের গুলো খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারছিলাম কত হচ্ছে না হচ্ছে, কিন্তু এইবার কিন্তু ক্যালকুলেশন এরকম ইজিলি করা যাবে না। এবার কি করতে হবে? আমাকে মিন ভ্যালু থিওরেম করতে হবে। এখানে যদি মানে মডুলাসটা তুলে দেওয়া হয় তাহলে তো কেন কেটে যাওয়ার মডুলাস? সম্ভাবনা না 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 না, সাইন ফাংশনটা মডুলাস তুলতে পারি না। কেন বলতো? সাইন ফাংশন এমন একটা ফাংশন না, যেটা অসিলেট প্লাস করে মাইনাস দুটো আছে। যেটা হচ্ছে পিরিয়ডিক, তাই না? পিরিয়ডিক ফাংশন সাইনটা, সাইনটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন এই টাইপের। তার মানে তুমি গ্যারেন্টি দিতে পারবে না যে x0 থেকে x1 বড় হলেই সাইন x0 থেকে সাইন x1 বড় হবে, পারবো না। সেই জন্য এখানে মডটা তোলা যাবে না। মড তুললে তো কোনো ব্যাপার ছিল না, মড যদি তুলে দিতে পারতাম না তাহলে কিছু নেই। কেন কিছু নেই? তাহলে সাইন x1 কেটে যাবে, সব কেটে যাবে, পরে থাকবে সাইন xn মাইনাস সাইন x0। কিন্তু কে গ্যারেন্টি দিয়েছে যে এইটা যদি x0 হয় আর এটা যদি x1 হয়, তাহলে x0 থেকে দেখো x1 সাইনের ভ্যালুটা কি হয়েছে? কমে যাচ্ছে। তাহলে মডটা কিন্তু থাকবেই। আর যেই সমস্ত ক্ষেত্রে এরকম মড তুলতে পারবো না তাদের ক্ষেত্রে কি করতে হয় জানো? মিন ভ্যালু। স্যার যদি স্যার মানে বইয়ে যদি এরকম শর্ত দেওয়া থাকতো, যদি মানে মানে x n গ্রেটার দেন x n মাইনাস 1 তাহলে হতো যদি স্যার sin x n গ্রেটার দেন sin x n মাইনাস 1। না, যদি এরকম থাকতো যে ইন্টারভ্যালটা ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে, ওরকম শর্ত কেন দেওয়া থাকবে? আননেসেসারি একটা সাইন এক্স একটা ফাংশন দিয়েছে, সেই ফাংশনের উপর এত শর্ত আমি চাপাবো কেন? আমি একটা ফাংশন দিয়েছি, তার একটা তার ভেরিয়েশন বের করতে হবে, সোজা কথা। তার উপর আমি এত শর্ত দিয়ে কেন? মানে আমি শর্তটা দিচ্ছি হচ্ছে অঙ্কটাকে সোজা করার জন্য, সেটা তো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে এর ভেরিয়েশন বের করা। ব্যাপারটা বোঝো। তুমি চাইছো স্যার এইটাকে নেগেটিভ যাতে না আসে, এটাকে পজিটিভ করার জন্য এমন কিছু কন্ডিশন চাপানোর। মেন হচ্ছে এটাকে পজিটিভ পাওয়াটা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এর ভ্যারিয়েশন খোঁজা। তো এই ফাংশনের ভ্যারিয়েশন খোঁজার জন্য আমি কেন এত মানে আমি এটাকে ভ্যারিয়েশন খুঁজতে যাবো, তার মানে এইটাকে আমি চেঞ্জ করব, আমি এখানে ক্যালকুলেশন করবো। আর তুমি চাইছো যে এখানে সোজা করে এই জায়গা। তো প্রত্যেকটা অঙ্ক তো এরকম থাকবে না যে এমন কন্ডিশন দিলে যাতে করে এটা পজিটিভ চলে আসছে বা নন নেগেটিভ আসছে। কেন আমি অত কন্ডিশন লাগাবো? আমি জাস্ট সিম্পল সাইন এক্স এর ভ্যারিয়েশন বের করতে চাইছি। হ্যাঁ, এবার যদি বলে দিত যে হ্যাঁ এটা 0 থেকে π/2 ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে, দেন আলাদা ব্যাপার। ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে সাইন ফাংশনটা ইনক্রিজিং হয় নাকি? π/2 অবধি সাইন ফাংশন কি হয়? ধরো এটা যদি 0 হয় তাহলে π/2 তে অবধি সাইনটা ইনক্রিজ করছে, তারপর আবার π/2 থেকে π অবধি আবার ডিক্রিজ করবে। তাহলে এটা একটা পসিবিলিটি ছিল যে হ্যাঁ 0 থেকে π/2 যদি ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে হয় এবি ইন্টারভালটা, তাহলে আলাদা বিষয়। কিন্তু এখানে কিচ্ছু বলে দেয়নি, তার মানে আমরা যেটা দিয়েছি সেখান থেকেই করতে হবে। তো মিন ভ্যালু থিওরেম কার মনে আছে? ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। দুটো কন্ডিশন থাকে। এক নম্বর, এফ হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস অন ক্লোজড এবিতে আর ডেরিভেবল হয় ওপেন এবিতে। ইউজ করতে
ডিফারেন্সিয়েবল হয়, এফ ড্যাশ এক্সিস্ট করে, বা এফ ইজ ডিফারেন্সিয়েবল বা ডেরিভেবল অন ওপেন এবি। ভেরি গুড। তাহলে দেন একটা পয়েন্ট সি এরকম একটা পয়েন্ট পাওয়া যাবে সি। ভেরি গুড। কোথা থেকে? ক্লোজড এবি। না, ওপেন এবি আচ্ছা ওপেন এবি হলে হবে, হ্যাঁ। ওপেন এবি থেকে। সার্চ দ্যাট এফ বি f of b minus f of a by b minus a equal to f dash c. এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ ইজ ইকুয়াল টু এফ ড্যাশ সি। এই যে ডেরিভেটিভ, সি এর ডেরিভেটিভ, তাহলে সি এর ডেরিভেটিভ তো আমি ওপেন এবিতেই এক্সিস্ট করে, তাহলে কেন আমি ক্লোজড এবি দেবো সি কে? তাহলে সি ওপেন এবি থেকে। এই হচ্ছে মিন ভ্যালু থিওরেম। তাহলে এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমি যে ইন্টারভালটা নিয়েছি এ বি, সেই ইন্টারভালটা নেওয়ার পর ইন্টারভালটা কি করেছে জানো? ইন্টারভালটা একটা পার্টিশন তৈরি হয়েছে এখানে, x0 থেকে x1, x1 থেকে x2, x2 থেকে x3, x3 থেকে x4, এখানে xn মাইনাস 1 থেকে xn। তাহলে এখানে আমি যদি বলি যে প্রত্যেকটা সাব ইন্টারভালের উপর মিন ভ্যালু থিওরেম লাগাবো, তো প্রত্যেকটা সাব ইন্টারভালের মানে আমরা চেষ্টা করব এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর তার উপর লাগানো। বোঝাতে পেরেছি? কার উপর লাগাবো? এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর, যেখানে আর এর মান কত হবে? 1 to n। 1 to n. 1 to n। তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের উপর আমি আলাদা আলাদা করে মিন ভ্যালু থিওরেম লাগাবো। তাহলে লেট আস অ্যাপ্লাই ল্যাগ্রাঞ্জেস এমভিটি। হ্যাঁ, ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম কার উপর? অন fx, that is sin x এর উপর। ঠিক আছে, ইন দ্য ইন্টারভাল, বা ইন দ্য ইন্টারভাল, কোন ইন্টারভালের উপর? x r minus 1 থেকে x r ফর r is equal to 1 to dot dot করে n। এটা আমরা অ্যাপ্লাই করি। যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেন উই হ্যাভ, আমরা কি পাবো এরকম? বা উই হ্যাভ না করে দেন দেয়ার এক্সিস্ট, বলো। আচ্ছা, সবার আগে এটা চেক করতে হবে এর উপর কি অ্যাপ্লাই করতে পারি। sin x কি কন্টিনিউয়াস হয়? এই যে ছবি দেখো তো, সব জায়গাতে কন্টিনিউয়াস। sin x এর ডেরিভেটিভ করা যায় কত? sin x এর ডেরিভেটিভ cos x cos x। তাহলে sin x কন্টিনিউয়াস, sin x সমস্ত জায়গায় ডিফারেন্সিয়েবল। তাহলে যে কোনো তুমি সাব ইন্টারভাল নাও সেখানেও কন্টিনিউয়াস হবে, ওপেন জায়গাতে ডিফারেন্সিয়েবল হবে। তাহলে মিন ভ্যালু থিওরেম যদি লাগাই তাহলে এরকম ভাবে দেয়ার এক্সিস্ট পয়েন্ট, হ্যাঁ, একটা হবে না, কেন? আমি অনেকগুলো জায়গায় লাগাচ্ছি। সিআর সেট এর জন্য সিআর নিচ্ছি। ঠিক আছে, সিআর কোথা থেকে নেব? সিআর গুলো বলো, সিআর গুলো কোথা থেকে নেব? ওপেন ওপেন এক্স আর মাইনাস 1 এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর এ ফর আর ইজ ইকুয়াল টু 1 2 ডট ডট করে n। তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভালের জন্য একটা করে সি এক্সিস্ট করছে, c1 c2 c3 এরকম। সাজ দ্যাট এফ অফ বি মানে এক্স আর মাইনাস এফ অফ এ এক্স আর মাইনাস 1, এই যে এ বি বাই কে বলতে পারে কত হবে? xr শুধু 1 হবে। xr minus 1। এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1। কোথা থেকে 1 পাচ্ছ কি পাচ্ছ জানি না, তাপস ভুলভাল বলে যাচ্ছে। আর এখানে কত হবে? এফ ড্যাশড সিআর। বোঝাতে পারছি? আচ্ছা, যদি আমি তোমাদেরকে বলি যে গোটাটার উপর মড নিয়ে নাও, তাহলে এখানেও গোটার উপর মড নিয়ে নেবো। অর সেখান থেকে দাঁড়ালো মড অফ এফ এক্স আর। কে বলতে পারে মড অফ এফ এক্স আর কত হবে? মানে মড আছে, এফ এক্স আর কত হবে? হোয়াট ইজ sin xr minus sin xr minus 1। সাইন এক্স আর। ভেরি গুড। তাহলে এটা দাঁড়ালো হচ্ছে সাইন এক্স আর আর মাইনাস সাইন এক্স আর মাইনাস 1। গুড। আচ্ছা, এই দিকে বাই কত আছে গো? মড অফ এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1। ঠিক আছে। আচ্ছা, এখানে কে বলতে পারে এফ ড্যাশ সি আর কত হবে? সাইন Cos এক্স আর। cr। হ্যাঁ, তাহলে আগে এফ ড্যাশ এক্স বের করো, তাহলে হচ্ছে কস, আর সি আর মানে কস অফ সি আর। এই হচ্ছে বিষয়, তার মড নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার এখান থেকে যদি আমি বলি যে মড অফ সাইন এক্স আর মাইনাস সাইন এক্স আর মাইনাস 1, তাহলে মডটা যদি এই দিকে এটা নিয়ে চলে যাই তাহলে দাঁড়াচ্ছে এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1 তার মড ইন্টু কস অফ সি আর। আচ্ছা, এবার আর এর মান এটা কার জন্য ট্রু?
প্রত্যেকটা আর এর জন্য 2 1 থেকে n, তাহলে আর এর মান যদি 1 বসাই কত আসবে? আর এর মান 1 বসালে বলো sin x1 মাইনাস sin x0, তাহলে sin x1 মাইনাস sin x0 তার মড, এটাকে যদি আমি 1 নাম দিই তাহলে এবার বলো 1 থেকে কত বসানো যায়? বলো 1 থেকে কত বলা যায়? স্যার মানে মডুলাস cos থিটাটা কমন চলে যাবে। কেউ কমন যাবে না। তুমি আমাকে বলো ভিপিএফ এর ভ্যালু কত হবে? বসাও এখানে কত হবে বলো। স্যার x1 মাইনাস x0 ইন্টু মাইনাস x0 তার মড ইনটু এটা কত? c cos c1। cos c1। একটা জিনিস বলতে পারি, cos এর উপর মড সেটা কখনোই 1 এর থেকে বেশি হতে পারে না, সেটা এটা লেস দ্যান ইকুয়াল টু xr মাইনাস xr মাইনাস 1, আর এইটা যেহেতু লেস দ্যান ইকুয়াল টু 1 হচ্ছে বলে cos cr সবসময় লেস দ্যান ইকুয়াল টু 1। তার মানে এখানে আমি একটা কাজ করি, লেস দ্যান ইকুয়াল টু বসিয়ে দিই, আর ভিপিএফ যেটা অলরেডি ছিল মড অফ sin x1 মাইনাস sin x0, সেই sin x1 মাইনাস sin x0 তার মড লেস দ্যান ইকুয়াল টু x1 মাইনাস x0। বোঝাতে পারলাম? এই টার্মটা কেন বাদ দিয়ে দিলাম, এখানে লেস দ্যান ইকুয়াল টু করলাম, এটা যেহেতু লেস দ্যান ইকুয়াল টু 1 বলে। পরেরটা sin x2 মাইনাস sin x1 তার মড, তার মানে আর এর মান 2 বসাও, কত হবে? প্লাস একই রকম ভাবে মড অফ x2 মাইনাস x1, এইভাবে চলতে চলতে আর এর মান যদি n বসাও, এই যে এখানে আর এর মান n বসালে sin xn মাইনাস sin xn মাইনাস 1, আর এর মান n বসালে লেস দ্যান ইকুয়াল টু xn মাইনাস xn মাইনাস 1। বোঝাতে পেরেছি? এইবার বলছে মডটাকে উড়িয়ে দেওয়া যাবে, কেন? কেন মডটাকে উড়িয়ে দেওয়া যাবে? এবার মড না লিখলে এবার কোনো ক্ষতি নেই, কেন? কারণ পার্টিশনের পয়েন্ট x1 x0 x2 এটা পয়েন্ট। এবার পয়েন্ট গুলো কিভাবে আছে দেখো, x0 থেকে x1 বড়, x1 এর থেকে x2 বড়। যখন সাইন ছিল তখন কিন্তু কিছু করা যাচ্ছিল না, কারণ সাইন ভ্যালু হচ্ছে x0 থেকে x1 বড় হলেও সাইনটা তার থেকে বড় হবে তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এখানে যেহেতু পার্টিকুলার পয়েন্ট আছে বলে এবার আমি কি করছি, এবার আমি মড গুলোকে উঠিয়ে দিচ্ছি। আর মড গুলো যদি উঠিয়ে দিই তাহলে বুঝতেই পারা যাচ্ছে সবগুলো টার্ম কেটে যাবে, এক্সেপ্ট দুটো টার্ম শুধু পড়ে থাকবে। কে কে? মানে xn xn মাইনাস minus আর x0 দ্যাট ইজ বি মাইনাস এ। তাহলে ভিপিএফ গুলো লেস দেন ইকুয়াল টু বি মাইনাস এ। ব্যাপারটা বোঝো, ভিপিএফ গুলো এই যে ভেরিয়েশন এটা হচ্ছে, এই সামটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু বি মাইনাস এ। তাহলে আবার দেখো এই যে সামটা এক্সাক্ট হয়তো পাচ্ছি না, ইকুয়াল টু পাচ্ছি না, কিন্তু লেস দেন ইকুয়াল টু পাচ্ছি। তাহলে এই যে সামটা, সেই সামটা কি কোনো পয়েন্টের উপর ডিপেন্ড করছে আর পার্টিশনের ভেতরের? না স্যার করছে না। সে না। তাহলে যদি না করে তাহলে এই যে সেটটা নিচ্ছি ভিপি কমা এফ, যে কোনো পার্টিশনই নাও, এটা কি হবে জানো? এটা সবসময় বাউন্ডেড হবে, তার আপার বাউন্ড পাওয়া যাবে। কে বলতে পারে তার আপার বাউন্ডটা কত হবে? বি মাইনাস 8। এক্ষেত্রে বি মাইনাস এই ক্ষেত্রে আপার বাউন্ডটা হবে বি মাইনাস এ, এটাই টোটাল ভেরিয়েশন। আর যেহেতু টোটাল ভেরিয়েশন আছে তাহলে কি বলতে পারি, এফটা কি ধরনের ফাংশন? এফ ইজ এ ফাংশন অফ boundary variation. f is a function of bounded variation। তাহলে সব সময় যে ওরকম ভাবে খুব ইজিলি সামটা পেয়ে যাব সেটা না কিন্তু। তাহলে এতক্ষণ অবধি যে তিনটে উদাহরণ দিলাম প্রত্যেকটা হচ্ছে ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশনের। এবার যে উদাহরণটা দেব দেখো তো সেটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হচ্ছে কি হচ্ছে না সেই ফাংশনটা। ধরো এফ একটা ফাংশন, হ্যাঁ, ক্লোজ 0 থেকে 1, সেখান থেকে আর। আচ্ছা কিভাবে ডিফাইন করছি? বি ডিফাইন বাই এফএক্সটা হচ্ছে, ঠিক আছে, এফএক্সটা হচ্ছে, আচ্ছা একটু দাঁড়াও, যখন এক্সটা হচ্ছে রেশনাল, ঠিক আছে, যখন এক্স হচ্ছে রেশনাল 0,1 এর মধ্যেই, যখন এক্স বি রেশনাল, আর এফএক্সটা হচ্ছে 0 যখন এক্সটা হচ্ছে ইররেশনাল।
তাহলে এফ হচ্ছে ক্লোজ 0,1 থেকে আর কিভাবে ডিফাইন করছি, এফ এক্সটা হচ্ছে 1 যখন এক্স রেশনাল আর এফ এক্সটা হচ্ছে 0 যখন এক্সটা হচ্ছে ইররেশনাল। আচ্ছা, এই টাইপের যদি ফাংশন আমরা নিই, ঠিক আছে, তাহলে আমরা একটা পার্টিশন নিলাম, হ্যাঁ, পি, পার্টিশনটা না এরকম ভাবে নি, x0 x1, ঠিক আছে, ডট ডট করে x2n অবধি, নরমালি আমরা xn অবধি নিই, এখানে আমি x2n অবধি নিচ্ছি, তার পিছনে কারণ আছে। ধরো একটা পার্টিশন নিলাম x2n অবধি, হ্যাঁ, আচ্ছা, কার উপর নিলাম, অফ ক্লোজ 0,1 such that x0 x2 x4 ডট ডট করে x2n এই পয়েন্ট গুলোকে বললাম রেশনাল। নিতেই পারি এইভাবে একটা পার্টিশন, ঠিক আছে, কারণ 0,1 এর মধ্যে রেশনাল ইররেশনাল মিলেমিশে আছে, এই পয়েন্ট গুলোকে রেশনাল বললাম। আর x1 x3 ডট ডট করে x2n মাইনাস 1, ঠিক আছে, এই পয়েন্ট গুলোকে নিলাম ইররেশনাল। বিষয়টা বোঝো, এই পয়েন্ট গুলোকে কি নিলাম, ইররেশনাল। তাহলে কিছু পয়েন্ট নিলাম রেশনাল আর কিছু পয়েন্ট বিজোড় গুলো এরা হচ্ছে সব ইররেশনাল পয়েন্ট, আর অল ইররেশনাল পয়েন্টস। x2 পয়েন্টটা দুটোতে ও x2 পয়েন্টটা দুটোতেই হয়ে গেছে, সরি, এটা x3 হবে, x3 মানে অড গুলো, হ্যাঁ। তাহলে তোমাদের যদি বলি যে ভিপি কমা এফ বের করো, তাহলে সূত্র আমরা কি জানি, মড অফ fx1 মাইনাস fx0 প্লাস মড অফ fx2 মাইনাস fx1, আর এইভাবে চলতে চলতে মড অফ এফ x2n, হ্যাঁ, যেহেতু 2n সংখ্যক পয়েন্ট নিয়েছি, মাইনাস x2n মাইনাস 1। আচ্ছা, তো একটা জিনিস লক্ষ্য করো, আমি নিয়েছি এরকম ভাবে যে x0টা হচ্ছে ইভেন পয়েন্ট, সরি রেশনাল পয়েন্ট, আর তার পরের পয়েন্ট হচ্ছে ইররেশনাল, তারপরে x2টা রেশনাল আর এটা ইররেশনাল। তাহলে রেশনাল আর ইররেশনাল মানে একটা রেশনাল একটা ইররেশনাল, সেটা যেটাই হোক। তো এরকম রেশনাল আর ইররেশনাল যদি নিই তাহলে তাদের ডিফারেন্সটা কত হয়, 1ই হবে। রেশনালের জন্য 1 আর ইররেশনালের জন্য 0। তাহলে একটা রেশনাল পয়েন্ট, এখানে যেরকম এটা রেশনাল এটা ইররেশনাল, পরেরটার ক্ষেত্রে এটা রেশনাল এটা ইররেশনাল, কিন্তু যেহেতু মড আছে বলে তাহলে প্রত্যেকটা যোগফল 1 হবে। এখানে কে বলতে পারে কত টাইমস হবে এটা, 2n টাইমস 2n times. 2n টাইমস স্যার। এটা 2n টাইমস, এবং তার ফলে এটা দাঁড়ালো 2n যোগফল। তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে, যদি পার্টিশনে তুমি 2n সংখ্যক পয়েন্ট নাও, তাহলে তার এই যে ভ্যারিয়েশন, এই সামটা হলো 2n। যদি কারোর ইচ্ছা হয় আমি 2n সংখ্যক পয়েন্ট না নিয়ে অন্য পয়েন্ট নেব, বেশি সংখ্যক পয়েন্ট নেব, তার মানে n এর মান যত বাড়াবো তত এই ভ্যারিয়েশনটা কি হচ্ছে, বাড়তে Change থাকবে। হবে স্যার। আস্তে আস্তে বাড়ছে। n এর মান 100 নিলে ভ্যারিয়েশনটা হবে 200। স্যার এর আপার বাউন্ডটা পেতে স্যার তার মানে এই যে ভেরিয়েশনটা, সেই ভেরিয়েশনটা আস্তে 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 কি বেড়েই যাচ্ছে। তার মানে এই ভেরিয়েশনটা কি বলতে পারি ক্লিয়ারলি, এই যে সেটটা সেটা কি বাউন্ডেড অ্যাবাভ হবে, না স্যার তাহলে এই সেটটা বাউন্ডেড অ্যাবাভ হবে না। তাহলে এই যে সামটা, এই সামের যে সেট গুলো তৈরি করব বিভিন্ন পার্টিশনের রেসপেক্টে, ইজ নট বাউন্ডেড অ্যাবাভ, এবং তার ফলে তার টোটাল ভেরিয়েশন পাওয়া যাবে না, কারণ তার সুপ্রিমাম থাকবে না। এবং স্যার supremum থাকার না ফলে, হ্যাঁ বলো, স্যার ওটা পি অফ এ বি লিখে দিয়েছেন, 0,1 হবে ইন্টারভ্যালটা। 0,1। তাহলে তার ফলে দ্য ফাংশন কি হবে, ইজ নট এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, ইজ নট এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। তাহলে অনেক ফাংশন আছে যারা বাউন্ডেড ভেরিয়েশন হবে, অনেক ফাংশন আছে যারা বাউন্ডেড ভেরিয়েশন হবে না।
অন ক্লোজ 0,1। বোঝাতে পারলাম? স্যার এটা মানে এন এর উপরে ডিপেন্ডেন্ট করছে তার জন্য হবে না না? কারেক্ট, এন এর উপর ডিপেন্ড করছে, এন মানে নাম্বার অফ পয়েন্টস। এখানে পার্টিশনের উপর যতগুলো পয়েন্ট নেব, পার্টিশনের উপর যদি আমি পয়েন্ট বাড়াতে থাকি, বাড়াতেই পারি, কোনো অসুবিধা নেই। আমি খুব ছোট 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 করে নিচ্ছি, সূক্ষ্ম 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 করে যদি পয়েন্টগুলো কিনি, মানে খুব কম দূরত্বে যদি পয়েন্টগুলো কিনি, তাহলে যত আমি পয়েন্ট বাড়াবো তত কি হচ্ছে, সামটা বাড়তে থাকছে। সামটা বাড়তে থাকছে বলেই আপার বাউন্ড পাওয়া যাচ্ছে না, বাউন্ডের অ্যাবাভ না, তার ফলে সুপ্রিমামটা পাওয়া যাবে না, এবং তার ফলে এই সেটটা যেহেতু বাউন্ডেড অ্যাবাভ না বলে এটার ফাংশনটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হচ্ছে না, আর টোটাল ভেরিয়েশনও থাকবে না। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। একটা থিওরেম আছে, খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। ধরো একটা ফাংশন নিলাম এফ ক্লোজড এ বি থেকে আর এ। ফাংশনটা বলছি বি এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। ঠিক আছে? অন এ বি কোনো ফাংশন যদি একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হয়, অলরেডি বলে দিচ্ছি, তাহলে বলছে ফাংশনটা বাউন্ডেডও হবে। কি বললাম? কোনো একটা ফাংশন যদি ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হয়, তাহলে সেই ফাংশনটা বাউন্ডেড হবেই হবে, কিন্তু এর কনভার্সটা ট্রু না। কে বলতে পারে তার উদাহরণ? আগেরটাই তো। আগের উদাহরণটাই হচ্ছে তার কনভার্স। ফাংশনটা বাউন্ডেড, তাই না? ফাংশনটা বাউন্ডেড, তার লোয়ার বাউন্ড 0, আপার বাউন্ড 1, অথচ ফাংশনটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হচ্ছে না। বুঝতে পেরেছি? তাহলে এই জায়গাতে ছোট্ট করে একটা নোট দিয়ে দিই, কি সেটা? এ বাউন্ডেড ফাংশন may not be a function of bounded variation. The bounded function may not be a function of bounded variation. নাও হতে পারে। বুঝতে পারলাম? কিন্তু যদি একটা ফাংশন বাউন্ডেড ভেরিয়েশনের ফাংশন হয়, ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, তাহলে কিন্তু সেটা বাউন্ডেড হবেই, সেটা প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে? প্রুফ। আচ্ছা, এটা পার্টিশন ধরে নি পি। ঠিক আছে? কার উপর? ক্লোজড এ বির উপর। আচ্ছা, যেহেতু বলে দিয়েছে এফটা হচ্ছে এজ এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, ইজ এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। ঠিক আছে? কার উপর? অন এ বি। তাহলে সুপ্রিমাম অফ, ভালো করে বোঝো, ভি পি কমা এফ, যেখানে পিটা হচ্ছে পি অফ এ বি তে আছে, বলতে পারি এটা এক্সিস্ট করবে। এই সুপ্রিমামটা কি করবে? এক্সিস্ট করবে। কিরকম ভাবে এক্সিস্ট করবে? ফাইনাইটলি। তার মানে এই সুপ্রিমাম থাকবে, এর সুপ্রিমাম থাকবে, কিছু না কিছু একটা পাবো। ধরে নি এর সুপ্রিমামটা হচ্ছে ক্যাপিটাল এম, সুপ্রিমাম অফ ভিপিএফ। কেন বুঝতে পেরেছো সুপ্রিমাম কেন থাকবে? কারণ ফাংশনটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, সুপ্রিমামটা মানেই তো তার টোটাল ভেরিয়েশন। তাহলে ধরে নিই তার সুপ্রিমাম, দ্যাট ইজ টোটাল ভেরিয়েশনটা হচ্ছে ক্যাপিটাল এম। ক্লিয়ার? আচ্ছা, এম কোনোদিন নেগেটিভ হতে পারে? না স্যার। না স্যার, হবে না এটা। এম গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, 0 হতে পারে, কিন্তু এই যে কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে, কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে কি হয়ে যায়, তার টোটাল ভেরিয়েশনটা 0 হয়ে যায়। যাই হোক, তো মোট কথা হচ্ছে আমি বলে রাখছি যে এম তার সুপ্রিমাম টোটাল ভেরিয়েশন সেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ক্লিয়ার? আচ্ছা, এরকম একটা এক্স নিয়ে নিচ্ছি ওপেন এ বি থেকে। কোথা থেকে নিচ্ছি? ওপেন এ বি থেকে। তার মানে দুটো পয়েন্ট বাদ রাখলাম, একটা হচ্ছে যে এক্সটা এ বাদ রাখলাম আর এক্সটা বি বাদ রাখলাম। তো এরকম একটা যদি ওপেন এ বি থেকে আমি যদি একটা এক্স নিয়ে নিই, আর একটা পার্টিশন যদি আমি কনসিডার করি,
ভালো করে বোঝো, একটা পার্টিশন নাম দিচ্ছি সাপোজ P0। হ্যাঁ, কিভাবে? এ থাকবে পার্টিশনে, এক্স থাকবে, এই যে যেটা এক্সটা নিয়েছি ওপেন এবি থেকে, আর বি থাকবে, শুধুমাত্র 3টে পয়েন্ট থাকবে পার্টিশনে। এই পার্টিশনটা এবির ওপর নিলাম। কে কে থাকবে? এ থাকবে, তার মানে এরকম এবির ওপর পার্টিশন দিলাম, কিন্তু কিভাবে নিলাম বুঝতে পারা যাচ্ছে? এবির ওপর এ থাকবে, মাঝখানে বা যেখানেই খুশি একটা এক্স থাকবে, আর একটা বি থাকবে। তো এই যে পার্টিশনটা দিলাম, কেউ বলতে পারবে তোমরা এই পার্টিশনের রেসপেক্টে যদি আমি এই সামটা বের করতে চাই, VP0F, P0 কেন? পার্টিশনটার নাম P0 দিয়েছি বলে। কত হবে ফর্মুলা? মড অফ, বলো। মাইনাস এ fx minus fa এফএক্স মাইনাস এফ এ স্যার, সরি। fx plus মাইনাস fa, fb minus fx fx মাইনাস fa, ফর্মুলাটা তো একই, প্লাস fb মাইনাস এফ এ fx, মড অফ। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, fx মাইনাস fa, ভালো করে বোঝো, আর মড অফ fb মাইনাস fx। আচ্ছা, এইবার আমি বলতে পারি যে সুপ্রিমমটা কত VPF এর যে কোনো পার্টিশনের রেসপেক্টে? যে কোনো পার্টিশনের রেসপেক্টে যে কোনো পার্টিশনই নাও, VPF গুলোর সুপ্রিমম মানে লিস্ট আপার বাউন্ডটা হচ্ছে m। তাহলে VPF গুলোর আপার বাউন্ড কত? m। তো তাহলে এটাও তো একটা পার্টিশন P0। তাহলে যে কোনো পার্টিশনই নাও, বলছে VPF গুলো লেস দ্যান ইকুয়াল টু m হবে সবসময়। তাহলে VP0F এটাও কি হবে? less than equals to m লেস দ্যান ইকুয়াল টু m হবে। বোঝাতে পেরেছি? কারণ এটাই তো হচ্ছে আমাদের সুপ্রিমমটা। যত পার্টিশন আছে, যত সমস্ত পার্টিশনের রেসপেক্টে যদি নাও, তাহলে তার সুপ্রিমমটা m। তাহলে আমরা একটা পার্টিকুলার পার্টিশন নিয়েছি, তাহলে এটাও কি হবে? m এর থেকে তো সেটা বড় হতে পারে না, তাহলে সেটা সুপ্রিমম হতো না, তাহলে m এর থেকে ছোট বা সমান হতে পারে। ক্লিয়ার? এখান থেকে কে বলতে পারে মড অফ fx মাইনাস fa প্লাস আরেকটা সংখ্যা মড নিচ্ছি, এটাও নন নেগেটিভ, এটাও নন নেগেটিভ, দুটোর যোগফল লেস দ্যান ইকুয়াল টু m। তাহলে এইটা সিঙ্গেল কত হবে? লেস দ্যান ইকুয়াল টু m হবে না? এটা প্লাস এটা, এইটা প্লাস এটা, দেখো দুটোই কিন্তু নন নেগেটিভ, তার মানে এটার সঙ্গে এটা যোগ করছি, তারপর যোগফল বলছে লেস দ্যান ইকুয়াল টু m। তাহলে এইটা শুধুমাত্র লেস দ্যান ইকুয়াল টু m হবে। আর এটা যদি শুধুমাত্র লেস দ্যান ইকুয়াল টু m হয়, তাহলে কেউ বলতে পারবে মড fx-টা কত হবে? less than equals to m plus mod fa লেস দ্যান ইকুয়াল টু মড fa প্লাস m। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে এটা কখন? এটা যদি x ওপেন এবি থেকে নিই, তাহলে fx এর আপার বাউন্ড হচ্ছে মড অফ fa প্লাস m বা মড fx এর। আর দুটো পয়েন্ট এখনো ছুটে গেছে। কি কি দুটো পয়েন্ট? একটা হচ্ছে x যদি a নাও, ধরো x-টাকে a নিলে, কে বলতে পারে x যদি a হয়, তাহলে মড অফ fx, x এর জায়গায় কত বসাবো? a, তাহলে মড অফ fa। আচ্ছা, মড অফ fa বলতে পারি লেস দ্যান ইকুয়াল টু মড অফ fa প্লাস m। কেন? খুব সিম্পল ওয়েতে ভাবো, এটা মড fa আর এটা মড fa প্লাস m, তাহলে কে বড় কে ছোট হবে? মড এ প্লাস এম মড f এর সঙ্গে জাস্ট একটা m যোগ করলাম, m যদি 0 হয়ে যায় তাহলে এরা সমান। সমান, আর m যদি পজিটিভ হয় তাহলে এটা বড়। বুঝতে পেরেছি? আর যদি x-টা b হয়ে যায়, তাহলে মড fx কত? মড অফ কত? যা fx, বুঝতে পারছো তো? x যদি b হয়ে যায় sorry FB এফ বি প্লাস less than equals to fa plus m কত হবে? আচ্ছা, একটা কাজ করি, x যদি b হয়ে যায়, তাহলে এইটা বলো না, VPF-টা বলো না, এই যে P0F, এটা কত হবে গো? x যদি b হয়ে যায়, এই যে VP0F, fb mod fb less than equals to ফর্মুলা হচ্ছে মড অফ fx মাইনাস fa, তাই তো, প্লাস মড অফ fb মাইনাস fx। এবার
যদি এক্স বি হয়ে যায় তাহলে কত হবে? এটা কত হয়ে যাবে? এক্স বি হয়ে গেলে ওটা 0 হয়ে গেল। এটা 0 হয়ে যাবে। আর এটা কত হবে? FB mod of FB minus FA। অফ এফ বি মাইনাস এফ এ, কারণ এক্স আর বি একই হয়ে যাবে কি? এক্স গুলো যদি স্যার এ বা বি হয়ে যায় তাহলে তো পার্টিশনটা তো নেওয়াই হয়নি, মানে ইন্টারভালটাই। তার মানে শুধু ইন্টারভালটাই নিয়েছি, তার মানে এফ বি মাইনাস এফ এ, ব্যাপারটা তো একই। তার মানে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে শুধুমাত্র কি হবে বলো? শুধুমাত্র এফ বি মাইনাস এফ এ হবে, মানে একটাই তো ইন্টারভাল, আর তো কোনো ইন্টারভাল নেই। পার্টিশন নিলে কি হয়? পার্টিশন নিলে এফ এক্স মাইনাস এফ এ প্লাস এফ বি মাইনাস এফ এক্স, মানে যতগুলো নেবো সাব ইন্টারভাল ওই অনুসারে আস্তে আস্তে যোগ যোগ হতে যায়। আর এখানে একটাই তাহলে ইন্টারভাল, তাহলে ভেরিয়েশনটা কি হবে? ভেরিয়েশনটা হবে এফ বি মাইনাস এফ এ। ক্লিয়ার? এটা লেস দ্যান ইকুয়াল টু কত? বা একটা কাজ করি, বি এর জায়গায় এক্স বসাই, তার মানে এফ এক্স মাইনাস এফ এ, এক্স দিয়ে করলে সুবিধা, আর কিছু না। তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু কত হবে বলো? সবসময় কি এই যে এম, অর সেখান থেকে কে বলতে পারে মড অফ এফ এক্স মাইনাস এফ এ, তার মডটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এম যদি হয়, তাহলে মড এফ এক্স কত? লেস দ্যান ইকুয়াল টু মড এফ এ প্লাস এম। এটা কখন? যখন এক্স বি। এটা কখন? যখন এক্স এ। আর যখন এক্স ওপেন এবিতে তখনও এটা। তাহলে তিনটে জিনিস আমি দাগাচ্ছি। এক হচ্ছে এক্স যখন ওপেন এবিতে তখন এফ এক্স হচ্ছে এইটা, যখন এক্স এ তখন এফ এক্স এইটা, এই যে এফ এক্স। আর যখন এক্স বি তখন এফ এক্স এইটা। তাহলে বলো এই তিনটে জিনিস থেকে 1 2 3 যে কোনো এক্সই যদি নিই আমি ক্লোজ ডেবি থেকে, তাহলে কি হবে? অতএব যে কোনো এক্স তুমি ক্লোজ ডেবি থেকে নাও, মড এফ এক্স কত হবে? লেস দ্যান ইকুয়াল টু mod FA plus M। একটা মড হবে, হ্যাঁ, মড এফ এ প্লাস এম। কার জন্য? ফর অল, যে For কোনো all x। X to closed AB। তাহলে এটাকে যদি বি আকারে ধরো, দিস ইজ বি, তাহলে যে কোনো এক্স নাও মড এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু বি, কি বলতে পারি? এফটা কি? Bounded variation। Bounded. না, বাউন্ডেড ভেরিয়েশন কেন, শুধু বাউন্ডেড অন ক্লোজড এবি, তাহলে এফটা হচ্ছে ক্লোজড এবির উপর বাউন্ডেড। তাহলে কোনো একটা ফাংশন যদি বাউন্ডেড ভেরিয়েশন হয় তাহলে সেটা অবশ্যই বাউন্ডেড হবেই হবে। কনভার্সটা ট্রু না, উদাহরণ আগেই বলে ফেলেছি। ক্লিয়ার? আরো অনেক উদাহরণ আছে, অসুবিধা হওয়ার কথা না। বুঝতে পারলে? আচ্ছা, কোনো একটা ফাংশন যদি, যেটা এর আগে একটা বলছিলে, কে একজন বলছিলে, তো তখন আমি ওটাকে একটু অ্যাভয়েডই করেছি, কারণ এবার আমি এই থিওরেমটা করাবো বলে। ধরো একটা ফাংশন দিলাম, হ্যাঁ, দেখি কে বলতে পারে। খুব সোজা, ক্লোজড এবি থেকে আর এ। ফাংশনটা মনোটন, ইনক্রিজিংও হতে পারে ডিক্রিজিংও হতে পারে। যদি কোনো ফাংশন মনোটনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং হয় না, তাহলে বলছে দেন সেই ফাংশনটা একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হবেই হবে। ইজ এ ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন, বলছে হবেই অন ক্লোজড এবি। কোনো একটা ফাংশন যদি মনোটনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং হয় তাহলে সেই ফাংশনটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হবেই। কে বলতে পারে? খুব সোজা প্রমাণটা কেন হবে। একটা কাজ করব, উইদাউট লস অফ জেনারেলিটি। কখন ধরি এটা বলো? উইদাউট লস অফ জেনারেলিটি। এই টার্মটা এর আগে ধরেছি। এই টার্মটা কখন ধরি? এর মানে কি? লেট আস অ্যাজিউম দ্যাট f is a monotonic increasing function। হ্যাঁ, f যা ইচ্ছা হতে পারে, মনোটনিক ইনক্রিজিং হতে পারে, মনোটনিক ডিক্রিজিং হতে পারে। আমরা কি ধরলাম? আমরা ধরে দিলাম যে উইদাউট লস অফ জেনারেলিটি, মানে কেস 1 কেস 2 করলে কি করতে হয় বলতো? যে একবার ধরতে হয় যে ফাংশনটা মনোটনিক ইনক্রিজিং, আরেকবার ধরতে হয় ফাংশনটা মনোটনিক ডিক্রিজিং। তো আমরা কি করলাম? আমরা কেস 1 কেস 2 না করে একবারই বলে দিলাম যে ফাংশনটা ধরে দিই মনোটনিক ইনক্রিজিং উইদাউট লস অফ জেনারেলিটি। তার মানে জেনারেল জিনিসটার কোনো ক্ষতি না করে আমরা ধরে দিচ্ছি নিজেদের ইচ্ছা মতো যে ফাংশনটা মনোটনিক ইনক্রিজিং। তাহলে আর এখানে মনোটনিক ডিক্রিজিং এর জন্য আলাদাভাবে কিছু করে দেখাতে হবে না। তো এরকম একটা মনোটনিক ইনক্রিজিং ফাংশন যদি আমরা দিয়ে ফেলি,
আর এরকম যদি একটা পার্টিশন পি নিয়ে নিই এবির ওপর, পি, ঠিক আছে, x0 x1 x2 ডট ডট করে xn, এরকম একটা পার্টিশন নিয়ে ফেলছি এবির ওপর, যেখানে সবাই আশা করি জানো এ হবে x0, তার থেকে বড় x1, তার থেকে বড় x2, এইভাবে চলতে থাকবে, সব থেকে বড় xn। তাহলে কে বলতে পারে এই পার্টিশন পি এর জন্য ভিপিএফ এই ভ্যারিয়েশনটা কত হবে, সামটা এবি মাইনাস এফ এ হবে স্যার। এত তাড়াতাড়ি কি করে বলতে পারছো? পয়েন্ট গুলোর উপর তো নির্ভর করবে না এটা। কেন? আগে ডেফিনিশন fx1 মাইনাস fx0 তার মড, তারপর fx2 মাইনাস fx1 তার মড, এইভাবে চলতে চলতে লাস্ট টার্ম কত হবে, fxn মাইনাস fxn মাইনাস 1 তার মড। কেন বলতে পারছো হঠাৎ করে যে fb মাইনাস fa? আচ্ছা, ফাংশনটা কি ধরনের ফাংশন? মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। যেহেতু মনোটোনিক ইনক্রিজিং, তাহলে fx0 বড় হবে না fx1 বড় হবে? x0 থেকে x1 বড়। স্যার এফ অফ x1। বুঝতে পেরেছো? যেহেতু ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং, তাহলে fx0 থেকে fx1 টা কি হবে, বড় বা সমান। তার মানে fx1 মাইনাস fx0 এই বিয়োগফলটা অলওয়েজ নন নেগেটিভ, এবং তার ফলে মডটা উঠিয়ে দেওয়া যাবে। মড উঠিয়ে দিলাম। নরমালি কিন্তু মড উঠানো যেত না, কিন্তু এই ক্ষেত্রে কেন মডটা উঠিয়ে দিতে পারো বুঝাতে পারলাম। কারণ যেহেতু ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং, আর এই পয়েন্টগুলো আস্তে 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 ইনক্রিজ হয়, তাহলে বুঝতেই পারছো fx0 থেকে fx1 বড়, fx1 এর থেকে fx2 বড় হবে। তাহলে এই ক্ষেত্রেও কি করব, fx1 এর থেকে fx2 বড় মানে এখানেও মডটা উঠিয়ে দিব, কারণ fx2 মাইনাস fx1 তার যে বিয়োগফল সেটা কখনোই নেগেটিভ হতে পারে না। এইভাবে চলতে চলতে লাস্ট টার্মে কি হবে, fxn মাইনাস 1 এর থেকে বড়, তাহলে এখানেও মডটা উঠিয়ে দিলাম। মড উঠিয়ে দেওয়ার ফলে, যেহেতু মডটা উঠিয়ে দিতে পারলাম, সবাই কেটে যাবে, পড়ে থাকবে fxn মাইনাস fx0, কত সেটা, fb মাইনাস এফ। কারেক্ট, ভেরি গুড। আচ্ছা, যদি সাপোজ মনোটোনিক ডিক্রিজিং হতো তাহলে কি হতো? স্যার তাহলে এফ এ মাইনাস এফ বি হতো। মানে এ মাইনাস বি হয়ে যেত। তাহলে উল্টো না, a মাইনাস বি না, f a মাইনাস, মাইনাস তখন উল্টো হয়ে যেত। কেন উল্টো হয়ে যেত? তখন এই জায়গাগুলো না, তখন বুঝতে পারতাম যেহেতু ফাংশনটা মনোটোনিক ডিক্রিজিং, তাহলে x0 থেকে x1 বড় হওয়ার পর fx1 টা fx0 থেকে ছোট হবে, fx1 ছোট হবে, কারণ মনোটোনিক ডিক্রিজিং। তাহলে fx0 বড়, সেজন্য এই বিয়োগফলটা না fx0 মাইনাস fx1 ধরতাম, fx0 টা বড় হতো। পরের বিয়োগফলটা fx1 মাইনাস fx2 ধরতাম। এইভাবে যদি ক্যালকুলেশন করো তাহলে দাঁড়াতো fx0 মাইনাস fxn, তার ফলে fb মাইনাস fa মাইনাস fb হতো। যাই হোক, তো এটাও মনোটোনিক ডিক্রিজিং এ বলে রাখলাম। তাহলে এই যে আমরা ধরলাম, তাহলে এবার দেখো তো, যে কোনো পার্টিশনই নাও, সেই পার্টিশনের পয়েন্টের উপর কি আর ডিপেন্ড করছে ভি পি কমা এফটা? তাহলে ভি পি কমা এফ যে কোনো পার্টিশনই নাও, বলছে শুধুমাত্র এ বি তার উপর এটা ডিপেন্ড করছে। তার মানে এই সেটটা হয়ে যাবে বাউন্ডেড অ্যাবাভ, তাই তো? সুপ্রিমাম কত হবে? সুপ্রিমাম ইজ, এই সেটটা সুপ্রিমাম কত হবে? বি মাইনাস এফ। বলু, কি সব বলে যাচ্ছ? কত হবে? FB minus F. এফ বি মাইনাস এফ এ, ওটাই বলছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বি মাইনাস এ মনে হলো শুনে। আচ্ছা, এফ বি মাইনাস এফ এ, তাহলে দেওয়ার পর যেহেতু তার সুপ্রিমাম পাওয়া যাচ্ছে, তাহলে এফটা হচ্ছে একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। f is a function of bounded variation, ঠিক আছে, অন কার উপর? ক্লোজড এ বি। তাহলে যে কোনো ফাংশন যদি মনোটোনিক ইনক্রিজিং হয় তাহলেও সেটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হবে, যদি ফাংশনটা মনোটোনিক ডিক্রিজিং হয় তাহলেও ফাংশনটা বাউন্ডেড ভেরিয়েশন হবে। ক্লিয়ার? কে বলতে পারে লিপসিচ ফাংশন বলে একটা ফাংশন করিয়েছিলাম যখন আমি কন্টিনিউটি পড়াই তখন, বা লিপসিচ কন্ডিশনই বলি, বা ফাংশন বলি, ফাংশনটা সেই কন্ডিশনটা ফুলফিল করলে তাকে বলা হবে ফাংশন। লিপসিচ ফাংশন কেউ জানো কি ছিল লিপসিচ ফাংশন?
কে বলতে পারে? একটা ফাংশন দিলাম ক্লোজড এবি থেকে আর এ, কন্টিনিউটির ক্ষেত্রে আমি করিয়েছিলাম। এটা লিপসিচ কন্ডিশন স্যাটিসফাই করবে। একটা ফাংশন লিপসিচ কন্ডিশন স্যাটিসফাই করবে কখন জানো? কেউ বলতে পারবে? যদি আমরা এমন একটা পজিটিভ রিয়েল নাম্বার পাবো কে, পজিটিভ যার জন্য নাম্বার কে, মানে ইন্টারভাল থেকে দুটো পয়েন্ট উঠিয়ে নেবো এবং মড অফ fx1 মাইনাস fx2 এটা যদি লেস দেন যে কোনো দুটো পয়েন্ট, ভেরি গুড, ফর এনি টু, মড অফ x1 মাইনাস x2, যে কোনো দুটো পয়েন্ট যদি x1 x2 যদি ক্লোজড এবি থেকে নিই, তাহলে বলো মড অফ fx1 fx1 minus fx2 less than or equal to কে k into some x1 minus x2 mod. তোর মড, এটা কেটাকে বলা হয় লিপসিচ, এই কে তাকে বলা হয় লিপসিচ কি constant. আর এই কন্ডিশনটাকে যদি ধরা হয় তাহলে এই কন্ডিশন হচ্ছে লিপসিচ কন্ডিশন। আর কোন একটা ফাংশন যদি লিপসিচ কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে কোন একটা ফাংশন যদি লিপসিচ কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে সেটা লিপসিচ ফাংশন বলা হবে। বেশি অতিরিক্ত বলে ফেলছো। কোন একটা ফাংশন যদি লিপসিচ কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে তাকে লিপসিচ ফাংশন বলা হয়। ইন দিস কেস যেহেতু এফটা লিপসিচ কন্ডিশন স্যাটিসফাই করছে তাহলে এফটাকে কি বলা হবে? এফ ইজ সেড টু বি এ লিপসিচ ফাংশন, এ লিপসিচ ফাংশন। হ্যাঁ, এইবার বলো যে একটা বলছিলে স্যার লিপসিচ ফাংশন কি করে সবসময়, কি করে কন্টিনিউটি থিওরেম অনুসারে লিপসিচ ফাংশন কি করে? Uniformly continuous হয় স্যার। ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। এটা ছিল ইউনিফর্মলি কন্টিনিউয়াস হওয়া মানে কন্টিনিউয়াস হওয়া। তাহলে এবার বাউন্ডেড ভেরিয়েশনের ক্ষেত্রেও বলছে এরকম একটা থিওরেম আছে যে একটা ফাংশন যদি আমি নিয়ে নিই এফ ক্লোজড এবি থেকে আর এ, ঠিক আছে, বি এ লিপসিচ ফাংশন, on closed AB, তাহলে f হচ্ছে ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। f হচ্ছে একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। কোনো একটা ফাংশন লিপসিচ কন্ডিশন স্যাটিসফাই করলেই সেটা হচ্ছে একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হবে। খুবই সোজা এর প্রমাণটাও। যে কোনো একটা পার্টিশন নিয়ে নি p x0 x1 x2 ডট ডট করে xn বি এ পার্টিশন কার উপর নেব? অফ ab এর উপর। আচ্ছা কিরকম ভাবে নেব? ওয়্যার যেখানে একই জিনিস গদের মতো জাস্ট বলে দিতে হয় আমাদের, এ হচ্ছে x0 তার থেকে x1 বড়, এইভাবে চলতে হতে লাস্ট পয়েন্ট হচ্ছে xn, সেটা হচ্ছে b। ক্লিয়ার? আচ্ছা যেহেতু এফটা হচ্ছে একটা লিপসিচ ফাংশন, হ্যাঁ, তাহলে লিপসিচ ফাংশনের ডেফিনিশন অনুসারে এখনই তোমাদেরকে বললাম কি হয়, তাহলে যেহেতু এফটা হচ্ছে একটা লিপসিচ ফাংশন তাহলে যে কোনো দুটো পয়েন্ট যদি আমরা দিই এবির ওপর, তাহলে যে কোনো দুটো পয়েন্ট যদি আমরা দিই তাহলে এরকম একটা পজিটিভ রিয়েল নাম্বার পাওয়া যাবে। ধরে দিচ্ছি কে সাচ দ্যাট যে কোনো দুটো পয়েন্ট যদি দিই আমরা, হ্যাঁ, আমরা ধরছি একটা পয়েন্ট হচ্ছে এক্স আর আর আরেকটা পয়েন্ট হচ্ছে এক্স আর মাইনাস ওয়ান। কি বললাম? একটা পয়েন্ট হচ্ছে এই যে x1 আর x2 না বলে আমরা xr আর xr মাইনাস ওয়ান দিলাম, তাহলে কি হবে? f of xr minus f of xr minus 1 less than equal to k into mod of xr minus xr minus 1। আচ্ছা এই যে xr আর xr minus 1 এটা যে কোনো পয়েন্ট হতে পারে, আমরা এটাকে না ভ্যারি করাচ্ছি, একবার নিচ্ছি r এর মান 1, একবার r এর মান 2, একবার r এর মান n, তার মানে এখানে n খানা কেস করলাম। কিন্তু আমরা এখানে কি করলাম? আমরা এখানে n খানা
বারবার করে মানে n বার করলাম, n টাইমস। প্রথমবার নিলাম r এর মান 1, তাহলে পয়েন্ট গুলোকে দিলাম x1 x0, তারপরের বার নিলাম পয়েন্ট গুলোকে x2 x1, তারপরের বার x3 x2, এইভাবে চললাম। তো এইভাবে যদি নিই তাহলে কে বলতে পারে এখন যে ভিপিএফ কত হবে? বলো। মড অফ fx1 minus মাইনাস fx0, এটা ডেফিনিশন তো। মড অফ fx2 মাইনাস fx1, এইভাবে চলতে চলতে মড অফ fxn মাইনাস fxn মাইনাস 1। বলো কত হবে এখান থেকে বলো। এই যে k into x1 minus x0 mod এভাবে চলতে থাকবে সবটা। চলতে থাকবে, তাহলে এটা হবে k ইন্টু, তাই তো প্রথমটা হবে k ইন্টু কত হবে, লেস দেন ইকুয়াল টু হবে তো মড অফ x1 মাইনাস x0, তারপরেরটা প্লাস k ইন্টু মড অফ x2 মাইনাস x1, এইভাবে চলতে চলতে লাস্টেরটা প্লাস k ইন্টু মড অফ xn মাইনাস xn মাইনাস 1। কাকে কমন নেব? k কমন নেব। কে কমন নেব। কে যদি কমন নেয় তাহলে যেটা দাঁড়িয়ে থাকছে সেটা হচ্ছে x1 মাইনাস x0। কে বড়? x1 বড় তো x0 থেকে, এই যে তাহলে মড উঠিয়ে দিই। আবার কে যদি কমন নিয়ে নিই তাহলে x2 মাইনাস x1, তার মড আর প্রয়োজন নেই কারণ x2 অলরেডি বড় x1 এর থেকে। আবার কে যদি কমন নিয়ে নিই তাহলে মডটা উঠিয়ে দিই কারণ xnটা তার থেকে বড় xn মাইনাস 1 এর থেকে। তাহলে কে বলতে পারে? এখানে ক্যালকুলেশন করলে সবাই কেটে যাবে, পড়ে থাকবে কে, b minus a। দ্যাট ইজ b, আর x0 দ্যাট ইজ a। তাহলে ভিপিএফ লেস দ্যান ইকুয়াল টু k ইন্টু b মাইনাস a। তাহলে এই যে সেটটা ভিপিএফ, এখানে পিটা হচ্ছে যে কোনো পার্টিশন তোমরা এবি থেকে নিয়ে নাও, কি হবে, ইজ বাউন্ডেড অ্যাবাভ। তার সুপ্রিমাম কত, k ইন্টু বি মাইনাস এ। যাই হোক, তাহলে এটা যেহেতু বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে অন ক্লোজড এবির ওপর, তাহলে কি বলতে পারি, দেয়ারফর f is a function of bounded variation। বোঝাতে পারলাম কেন এফটা হচ্ছে একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন হলো? তাহলে কি কি শিখলাম? মনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং হলে ফাংশনটা হচ্ছে একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। বাউন্ডেড হলে ফাংশনটা বাউন্ডেড ভেরিয়েশন কি হবে না হবে না? বলা যাবে না। বলা যাবে না স্যার সবসময়। বাউন্ডেড হলে বলা যাবে না, কিন্তু মনোটোনিক হলে বলা যাবে। আর বাউন্ডেড ভেরিয়েশন হলে বাউন্ডেড সেটা বলা যাবে। হলো? আচ্ছা, একটা থিওরেম তোমাদের বাড়ির কাজ দিয়ে, হ্যাঁ এরকম একটা থিওরেম আছে, নিজেরা করার চেষ্টা করবে। ধরো একটা ফাংশন নিচ্ছি ক্লোজড এবি থেকে, আর একই রকম যা শেখালাম সেরকমই ফাংশনটা কন্টিনিউয়াস, হ্যাঁ ক্লোজড এবিতে, এবং এফ ড্যাশ ডেরিভেটিভ এক্সিস্টও করছে আর ডেরিভেটিভটা বাউন্ডেডও হচ্ছে অন ওপেন এবি। তাহলে বলছে এফটা হচ্ছে একটা ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। f is a function of bounded variation। এটা তোমরা নিজেরাই পারবে। কেউ বলবে কিভাবে? আমি দেবো হিন্ট না নিজেরা বলতে পারবে? স্যার মিন ভ্যালু থিওরেম থেকে। মিন ভ্যালু থিওরেম, কারেক্ট। sin x এর হিন্টটা হচ্ছে sin x এর মতো, কারেক্ট। ইউজ মিন ভ্যালু থিওরেম, তাহলেই হয়ে যাবে। মিন ভ্যালু থিওরেমের কন্ডিশন গুলো সব পড়ে আছে, যে এফ ড্যাশ ওপেন এবিতে, এফ ক্লোজড এবিতে কন্টিনিউয়াস, সব দিয়ে দেওয়া আছে। খালি এই যে এফ ড্যাশটা বাউন্ডেড এটা কাজে লাগাতে হবে। হ্যাঁ এই যে এফ ড্যাশ বাউন্ডেড এখানে কাজে লাগিয়েছিলাম, এখানে কাজে লাগাতে হয়নি কেন বলতো? এই যে অলরেডি এখানে ডেরিভেটিভটা লেস দ্যান ইকুয়াল টু 1 ছিল যেহেতু কস ছিল বলে, কিন্তু সব জায়গায় তো কস থাকবে না, তাহলে এটাকে লেস দ্যান ইকুয়াল টু কিছু একটা ধরে দিবে, এই যে বাউন্ডেড এফ ড্যাশটা, তাহলেই দেখবে ঠিক ভিপিএফটা লেস দ্যান ইকুয়াল টু সামথিং হচ্ছে। পারবে করতে? তাহলে এই যে থিওরেম গুলো করালাম, এই থিওরেম গুলো কিন্তু ভালো করে করতে হবে, ঠিক আছে? আর নেক্সট দিন, আজকে মোটামুটি এফডি থাক, নেক্সট দিন আমরা
টোটাল ভেরিয়েশনের বিভিন্ন প্রপার্টি গুলো শিখবো আরো, ঠিক আছে? প্রপার্টিস অন টোটাল ভেরিয়েশন। দেখো বাউন্ডেড ভেরিয়েশন যেটা করালাম, খুব কি কঠিন? আমি বলেছিলাম না যে বাউন্ডেড ভেরিয়েশনটা খুবই সোজা। এই যে শিখিয়ে দিলাম, নিজে নিজেই পারবে টোটাল চ্যাপ্টারটা। কেউ যদি নিজে নিজেই করো, নিজে নিজেই বুঝতে পারবে, কারণ অলরেডি তোমরা পার্টিশন নিয়ে রিমান ইন্টিগ্রেশনে এত কিছু করে এসছো যে এই জিনিসগুলোকে খুব সোজা মনে হবে, খুব ইজি। এই থিওরেম গুলো মনে হবে খুব ইজি থিওরেম। তো যাই হোক, তো এগুলো করলাম, এই জিনিসগুলো দেখো। এরপরে আমি কি করব, টোটাল ভেরিয়েশনের উপর কিছু প্রপার্টি আছে, তোমাদের বেশি কিছু সিলেবাসে নেই। আর তারপর রিফাইনমেন্ট আছে। রিফাইনমেন্ট তো অলরেডি জানো তোমরা, একটা পার্টিশনের রিফাইনমেন্ট জানা নেই? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে রিম্যানের ক্ষেত্রে যা যা ছিল সব একই জিনিসগুলো আছে, কোনো চিন্তার কিছু নেই। ক্লিয়ার?